তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে নিয়ে আনন্দে মেতে উঠেছে দেশের ধর্মপ্রাণ মুসলমান। মুয়াজের এমন অর্জনে আনন্দের হাওয়ায় ভাসছেন ঢাকাই সিনেমার অভিনেতা মিশা সওদাগরও। নিজের আবেগ উপচে দিয়ে হাফেজ মুয়াজকে শুভেচ্ছা জানিয়েছেন মিশা। মুয়াজকে দেশের রত্ন হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেতা। হাফেজ মুয়াজের প্রতি মিশা সওদাগরের এমন ভালোবাসায় ফিরতে জানাচ্ছেন শিবলি আহমেদ। ইসলামী ঐতিহ্যের স্মৃতি বিজড়িত তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি হাফেজ মুয়াজ মাহমুদ। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই স্রোতে গা ভাসিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা মিশা সওদাগর। বিজয়ী হাফেজকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মিশা। মুয়াজকে দেশের রত্ন হিসেবে দেখছেন এই অভিনেতা। পোস্টে তিনি লিখেছেন, তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কুরআনুল কারিমের বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে স্বাগত ও রাশি রাশি ফুলের শুভেচ্ছা। তিনি আরো লিখেছেন, যারা কুরআন বুকে নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের নামকে উচ্চতায় পৌঁছিয়েছেন তারা এই দেশের রত্ন। তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সম্মান। তার গলায় ফুল দিয়ে তাকে সম্বোধনা জানানো হচ্ছে। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন মুয়াজ। শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকে বের হওয়ার পর ছাদ খোলা বাসে সংবর্ধনা জানানো হয় তাকে। পরে বাসটি তাকে নিয়ে মিরপুরের মারকাজু ফয়জুল কোরআনের দিকে রওনা দেয়। রাজধানীর মিরপুর 1-এর মারকাজু ফয়জুল কোরআন আল ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী তিনি। নিজের পুরস্কার বাবা মায়ের নামে উৎসর্গ করেন মুয়াজ। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল ও হাফেজ মুয়াজ মাহমুদের শিক্ষক মুফতি মুর্তাজা হাসান ফয়েজি সহ দেশের বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সংবর্ধনায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। গত 28 মার্চ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার বাছাই পর্বে দেশের শত শত মেধাবী হাফেজকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্কে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ। এছাড়া চলতি বছরের 21 আগস্ট মক্কায় 44তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 123টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। সে সময় হাফেজ মুয়াজ মাহমুদ 15 পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন। শিবলি আহমেদ, কালবেলা।